নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলা নিয়ে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের আজকের যে CCBG 12 অর্থাৎ 12 নম্বর বাংলার পেপারটা নিয়ে আজকে লাস্ট মিনিট সাজেশান আলোচনা করব। তো ইতিপূর্বে আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন এবং আপনারা যে লাস্ট মিনিট সাজেশানের জন্য আমাকে বারবার মেসেজ করছিলেন, সেই বিষয়ে আমি আপনাদের কাছে আজকে চলে এসেছি এই লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আলোচনা করার জন্য। ইতিপূর্বে আপনাদের অনেকগুলো পেপার আমি ছেড়ে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আজকের এই 12 নম্বর পেপারে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন এবং আমি যে ক্লাসগুলো করাই সেগুলো করতে পারবেন এবং ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আর যদি আপনাদের অন্যান্য যে পেপারগুলো এখন বাকি আছে যদি লাগে অবশ্যই মেসেজ করবেন, সেই পেপারগুলো সবার আগে নিয়ে আসার চেষ্টা করব। আজকের যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো নবনাট্য আন্দোলনের বলতে কী বোঝো। আবার বলছি, নবনাট্য আন্দোলন বলতে কী বোঝো। দ্বিতীয়টা হলো থিয়েটার আন্দোলনের বলতে কী বোঝো এবং থিয়েটার আন্দোলনের কী এবং এর যে পথনাট্য বা কী সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন সেটা হচ্ছে পাথুরিয়া ঘাটার যে নাটক এর গুরুত্বটা আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা যে নাট্য অভিনয়ের ক্ষেত্রে যে নাট্য নিয়ন্ত্রণ বিল উপস্থাপনের প্রেক্ষাপট বর্ণনা করে সেই বিলের বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন যদু বাবুর যে থিয়েটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন বাংলা যে বেঙ্গল থিয়েটারের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সে হচ্ছে টিনের তলোয়ার নাটকের যে সমাজ চিত্র এবং বিষয়বস্তু সম্পর্কে আপনি আলোচনা করুন। অথবা এই প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে যে বেণী মাধবের চরিত্র সম্পর্কে আলোচনা করো, কিংবা যে প্রতিবাদ ও প্রতিরোধের নাটক হিসেবে টিনের তলোয়ার কতটা গুরুত্ব সে সম্পর্কে আপনি আলোচনা করুন। যেভাবে আসেন কেন একটা লিখলে এটা স্টার মেনে নিন, পরীক্ষাতে এটা কিন্তু আছে। পরের প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের বেলগাছিয়া নাটক যে নাট্যশালার সীমিত অসীম সেই বক্তব্যটি আলোচনা করে মূল তথ্য আপনাদের নিজের ভাষায় লিখতে হবে। পরের প্রশ্ন বাংলার যে রঙ্গমঞ্চে যে ঐতিহাসিক ন্যাশনাল থিয়েটারের গুরুত্ব কতটা সে বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন গণনাট্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা নাটকের উত্তরাধিকার নিয়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন সেটা হলো নীলদর্পণ নাটকের অপ্রধান চরিত্র সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু নীলদর্পণ নাটকে কিন্তু পরীক্ষাতে আছে, আমি আরেকটাও প্রশ্ন আমি দিয়ে দেবো। নীলদর্পণ নাটক শোষিত যে অব্যক্ত আর্তনাদ সে বিষয়ে কীভাবে তুলে ধরেছে সে সম্পর্কে আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন একেবারে স্টার মেনে নিন, পরীক্ষাতে এটা আছে যে প্রথম বাংলা নাট্য অভিনয়ের মঞ্চ কবে কোথায় স্থাপিত হয়েছিল এবং নির্মাতা এবং বেঙ্গল থিয়েটারে রঙ্গালোরের নাম বলো এবং অভিনয় আয়োজক এবং অভিনয়ের বিবরণ দাও। পরের প্রশ্ন যে প্রসন্ন কুমার ঠাকুরের যে হিন্দু থিয়েটার যে প্রতিষ্ঠা হয়েছিল এবং অভিনয় অনুষ্ঠানের বিবরণ দাও। এই প্রসঙ্গে সময়কাল ও পরবর্তীকালে নাট্যের যে প্রভাব পড়েছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন গ্রেট ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার প্রয়োজন ও রঙ্গমঞ্চের ইতিহাস রঙ্গমঞ্চের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন নবীনচন্দ্র বসু থিয়েটার সম্পর্কে নাতিদীর্ঘ একটি প্রবন্ধ লেখো। আর লাস্ট প্রশ্ন জোড়াসাঁকোর নাট্যশালা সম্পর্কে যা জানো লেখো। প্রশ্ন সেটা হলো ছাত্র এবং গুরুমশাইয়ের মধ্যে যে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা সেই সম্পর্কে নাট্যকার কীভাবে তুলে ধরেছে সেটা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন পুত্রহারা যে আমার যে মাতৃবৎসল নাটক জুড়ে কীরূপ যে বাক্য হয়েছিল সে বর্ণনা করুন। পরের প্রশ্ন যে আমাদের কলেজ নাই, কাছারি নাই, ব্রহ্ম সমাজ নাই, বক্তব্যটা কে
কী প্রসঙ্গে এই মন্তব্য করেছিল? কলেজের কাছারির সঙ্গে ব্রহ্ম সমাজে যে যুক্ত হওয়ার তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, এটা স্টার মেরিনিন পরীক্ষাতে আছে, সেটা হচ্ছে নীলদর্পণ নাটকের উপরে। নীলদর্পণ নাটকের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। আবার বলছি, নীলদর্পণ নাটকের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটা কখনো কখনো এরকম ঘুরিয়ে আসে যে নীলদর্পণ নাটকের যে রস পরিণতি ও সামগ্রিক মূল্যায়ন আলোচনা করো। যেভাবে আসবেন এখানে এই নাটকটা অবশ্যই করবেন, পরীক্ষাতে এটা আছে। আর আর্ট হচ্ছে আজকেকার লাস্ট পয়েন্ট হচ্ছে মুক্তধারা। মুক্তধারা যে আপনার নাটকটা আছে, সেই নাটকের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নাট্যকারের মূল বক্তব্য পরিস্ফুটন করো। অথবা মুক্তধারা নাটকের যে বাউল গান আছে সেই সঙ্গীত, সেই সঙ্গীতটা কতটা গুরুত্ব লাভ করেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই কোটাই করলে আপনাদের হয়ে যাবে। এর বাইরে আশা করি কোনো প্রশ্ন হওয়ার মতো জায়গা নেই। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।